গতকাল সকালে সাকরাইলের ধুলাগড় ট্রাক টার্মিনালের কাছে জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে সারিপ্রহিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সাকরাইল থানার পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে মৃতের নাম গোপাল সরকার, বয়স 37, বাড়ি সাকরাইল ধুলাগড়ে। এই ঘটনার তদন্তে নেমে সিটি পুলিশের পক্ষ থেকে একটি টিম তৈরি করা হয়। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ওই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ খুনির সন্ধান পায়। তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম হ্যাপি কুমার সিং। তিনি বিহারের বাসিন্দা। তাকে আজ বুধবার হাওড়া আদালতে তোলা হয়। হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ গণেশ বিশ্বাস জানান, পুলিশ নিজস্ব সোর্স ও সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে শনাক্ত করে। মৃত ব্যক্তিকে গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরানো কোনো শত্রুতার জেরে এই খুন হতে পারে। তিনি আরো বলেন, ধৃত যুবক তার অপরাধের কথা স্বীকার করেছে। আজ তাকে হাওড়া আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে খুনের মামলা তদন্ত শুরু করেছে। তাকে পুলিশের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। মৃত যুবক সারি ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সে যৌন ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। আততায়ী তার পূর্ব পরিচিত। টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরে এই খুন হতে পারে। তদন্তে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। গতকাল সকালে ধুলাগড়ের যে NH-16 পাশে একটা যে সেঞ্চুরি থ্রেড কোম্পানি আছে, ওর ঠিক গেটের কাছাকাছি একটা জায়গাতে মৃতদেহ উদ্ধার হয় সকালে। সেই মৃতদেহ উদ্ধারের পরে আমরা ওটাকে খুব দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম করতে পাঠাই মৃত্যুর সঠিক কারণ জানার জন্য। যখন আমরা ওই মৃতদেহ উদ্ধার করি তখন মৃতদেহ দেখে আমাদের প্রাথমিকভাবে সন্দেহ হয়েছিল যে এটা কেউ হয়তো কোনোভাবে তাকে শ্বাসরোধ করে মেরেছে, কিন্তু মৃত্যুর সঠিক কারণ আমরা নির্ণয়ের জন্য এটাকে পোস্টমর্টেম করতে পাঠাই, যা আমি বললাম। পরবর্তীকালে আমরা একটা খুব দ্রুততার সঙ্গে আমাদের এক টিম তৈরি করি, যে টিমের তৎপরতার সঙ্গে তারা বিভিন্নভাবে সিসিটিভি চেক করতে থাকে। মৃতদেহটি ওখানে কিভাবে এলো এবং মৃতদেহের যে আইডেন্টিফিকেশান পরিচয় সেগুলো আমরা নির্ণয় করি। মৃতদেহ পরিচয় পাই আমরা প্রাথমিকভাবে ধুলাগড়েরই বাসিন্দা গোপাল সরকার। তার বয়স হচ্ছে 37 বছর। পরবর্তীকালে আমরা এটা জানতে পারি যে গোপালের সঙ্গে কার কিভাবে কোনো রকমভাবে শত্রুতা আছে কিনা। সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করি। আমার দল অত্যন্ত তৎপরতার সঙ্গে, আমার যে টিমের সদস্যরা ছিল, আইসি সাকরাইলের নেতৃত্বেই টিমটি পুরো তৎপরতার সঙ্গে একজন আসামিকে রাতের মধ্যেই গ্রেপ্তার করে। তারপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে নেয় কী কারণে সে এই মার্ডারটি করেছে এবং কিভাবে সে মার্ডার করেছিল। আমরা তবুও কোথায় কিভাবে করেছে এটাকে সুন্দরভাবে রিকনস্ট্রাকশনের জন্য তাকে আজকে রিমান্ড প্রেয়ার সহ কোর্টে প্রডিউস করছি। এই যে আসামি আছে, আসামির নাম আপনাদেরকে বলে দিতে চাইব। এই আসামি বেসিক্যালি বিহারের সারেঞ্জার বাসিন্দা, বক্সার জেলা আছে। এখানে হ্যাপি কুমার সিং, 30 বছর বয়স। সে এখানে কি কাজ করত এবং কিভাবে সে মার্ডার করলো সেগুলোর ডিটেলটি আমরা পরবর্তীকালে আপনাদেরকে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। কি কারণে মারা? এদের ধুলাগড়ের যে জায়গাটিতে মৃতদেহ পাওয়া গেছে বোঝা যাচ্ছিল
যে এদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা আছে। এই শত্রুতার ঠিক কারণ কি এটা আমরা এখনো পর্যন্ত পুরোপুরি কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে, সেই জন্য এখনই আপনাদের সামনে তুলে ধরছি না। সেগুলো পরিষ্কারভাবে আরও আমাদের কাছে উঠে এলে আপনাদেরকে জানিয়ে দেবো যথাসময়ে। কিভাবে মারা হয়? একে গলাতে একটা গামছা দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। একে শনাক্তকরণ কি করে করা হলো? সিসিটিভি ফুটেজ দেখে এবং আমাদের কিছু স্থানীয় যারা সোর্স আছে সেই সোর্সদের থেকে ভেরিফাই আমরা করে নিয়েছি। কিছু ইন্টেলিজেন্স আমাদের কালেকশন করা ছিল, সেখান থেকে আমরা একে ধরতে পারি, হ্যাপি কুমার সিংকে। আচ্ছা, এ কি